আপনারা তো সবাই জানেন আমি অনেক স্টাইলিস্ট। তো আমি যেদিন যে শাড়ি পরি সেই শাড়ির সাথে ম্যাচিং করে জুতো পরি। আমি যেদিন কালো শাড়ি পরি সেদিন কালো জুতো পরি। আমি যেদিন লাল শাড়ি পরি সেদিন লাল রঙের জুতো পরি। এই শুনে রনি ভাই বলল, রাইসা তোমাকে একদিন খালি পায়ে দেখতে চাই। পায়ে বলেছি, পায়ে বলেছি। আমাদের জাহাঙ্গীর ভাই যে কিপটা এটা তো মোটামুটি সবাই জানে। তো সেদিন জাহাঙ্গীর ভাইয়ের বাসায় জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু গেল। জাহাঙ্গীর ভাই করছে, বন্ধু তুই যে আইসস ভাবছিলাম তোর এক কাপ চা খাওয়ামু, কিন্তু তোর বাবি তো বাড়িতে নাই। জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু কইল, আরে মিয়া কিপটা আমি বাদ দেন, দুধ তো দোকান দিয়েও আনতে পারেন। তো সেদিন আমার বন্ধু আমাদেরই কইতেছে, জানোস দোস্ত আমার বান্ধবীর খালি বাসায় গিয়ে আমি শুধুমাত্র ওর হাতে একটা চুমু খেয়ে চলে এসেছি। বলতো ওর সামনে আমার ইমপ্রেশনটা কেমন তৈরি হলো? আমি কইলাম, আরে ব্যাক কল ইমপ্রেশনের কথা বাদ দে, তোর দ্বারে পুরো থাইল্যান্ড ঘোরার সুযোগ ছিল, তুই এয়ারপোর্ট ঘুরে চলে। এবার লম্বা রেসের ঘোড়া, লম্বা রেসের ঘোড়ার কথা কেন মাথায় আসলো? কেন কেন? কারণ লম্বা চুলের এক মেয়ে সেই দূর থেকে আসবে, খুলনা থেকে আসবে, রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, রাবার ব্যান্ড। সেদিন আমাদের আমিন ভাইয়ের বউ প্রচুর অসুস্থ। তা আমিন ভাই বলল, এ নাও ওষুধ খাও। ভাবি বলছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ওষুধ খেতে ভালো লাগছে না, মনে হয় বিষ খাই। আমিন ভাই বলল, দেখো যেটা ভালো মনে হয়। এই যে শীতকাল চলতেছে, এই শীতকালে গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তো এই শীতের গোসলটা যদি নকল বোটের মতো হইতো তাহলে কেমন হতো? কেমন কেমন কেমন? ধরেন আপনি গোসল করতে গেছেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন আমি অনেক স্টাইলিস্ট। তো আমি যেদিন যে শাড়ি পরি সেই শাড়ির সাথে ম্যাচিং করে জুতো পরি। আমি যেদিন কালো শাড়ি পরি সেদিন কালো জুতো পরি। আমি যেদিন লাল শাড়ি পরি সেদিন লাল রঙের জুতো পরি। এই শুনে রনি ভাই বলল, রাইসা তোমাকে একদিন খালি পায়ে দেখতে চাই। পায়ে বলেছি, পায়ে বলেছি। আমাদের জাহাঙ্গীর ভাই যে কিপটা এটা তো মোটামুটি সবাই জানে। তো সেদিন জাহাঙ্গীর ভাইয়ের বাসায় জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু গেল। জাহাঙ্গীর ভাই করছে, বন্ধু তুই যে আইসস ভাবছিলাম তোর এক কাপ চা খাওয়ামু, কিন্তু তোর বাবি তো বাড়িতে নাই। জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু কইল, আরে মিয়া কিপটা আমি বাদ দেন, দুধ তো দোকান দিয়েও আনতে পারেন। সেদিন ফারিয়া আপু আমাকে কল দিল। কল দিয়ে বলল, কি অবস্থা রাইসা, তোমার না বিয়ের প্রিপারেশন কেমন নিয়েছো? আমি কইলাম, আপু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার সব কিছু ডিজেবল কইরা লাইছি। আপনার লগে কথা শেষ হলে সিমরাও ভাঙ গেলাম। আমাকে গ্রামের মফিজের মা গেছে বিধবা ভাতার আবেদন করতে। তো অফিসার জিগাইলো, আপনার স্বামী মারা গিয়েছে কতদিন হয়েছে? আবার এখনো মরে নাই। তাহলে আপনি বিধবা ভাতার আবেদন করতে কেন এসেছেন? শোনেন, আপনাকে কাজের প্রসেসিং করতে যতদিন লাগে বেটা ততদিনে মরে যাবে। তো সেদিন আমার বন্ধু আমাদেরই কইতেছে, জানোস দোস্ত আমার বান্ধবীর খালি বাসায় গিয়ে আমি শুধুমাত্র ওর হাতে একটা চুমু খেয়ে চলে এসেছি। বলতো ওর সামনে আমার ইমপ্রেশনটা কেমন তৈরি হলো? আমি কইলাম, আরে ব্যাক কল ইমপ্রেশনের কথা বাদ দে, তোর দ্বারে পুরো থাইল্যান্ড ঘোরার সুযোগ ছিল, তুই এয়ারপোর্ট ঘুরে চলে। ওকে, রাইসাকে কিন্তু আজকে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, কি আত্মবিশ্বাস। রাইসার জন্য জোরে একটা হাততালি। ওকে, এই যে থাইল্যান্ড ঘুরের কথা বললে, থাইল্যান্ড মাঝে মাঝে যিনি ঘুরে আসেন আমিন ভাই বলবে। আমরা কাজে যাই। হ্যাঁ অবশ্যই। না, আমি একটু আগে একজনকে বলেছিলাম যে স্টেজে এসেছি উইনার হওয়ার জন্য, তাদের মধ্যে অন্যতম আরেকজনের। যে আমি এখানে শুধু সুন্দর চেহারা বা সুন্দর বাচনভঙ্গি বা শুধু কথা বলে জোকস বলে সবাইকে মনোরঞ্জন করবার জন্য আসিনি, আমি এখানে জিততে এসেছি। যে কজন ফিমেল প্রতিযোগী আছে আমাদের এখানে, সত্যি প্রত্যেকজনেরই দেখেছি আমি ওই স্পিরিট, তার মধ্যে অন্যতম রাইসা। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। ওকে, আমার মনে হয় যে রাইসা
শবনম ফারিয়ার আর একটা সোলজার, লম্বা রেসের ঘোড়া। ওকে, ভীষণ সুন্দর রাইসা, খুব কনফিডেন্টলি খুব সুন্দর করে তুমি এনজয় করছিলে, তোমাকে দেখে আমরাও এনজয় করছিলাম। এটা যে একটা পারফরমেন্স, এটা যে তুমি নিজেকে প্রেজেন্ট করছো সেটা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে প্রেজেন্ট করছো। সো সেটা 10 on 10 ছিল, ভেরি নাইস। তুষার ভাই, প্রথম দিন থেকে কয়েক হাজার গুণ ভালো। হ্যাঁ, সেটা হয়েছে, খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছি। রাইসা তোমার মানে ওকে দেখলে একা সবার আগে কি বলে যে তোমার চুল অনেক বড়, এটাই বলে। তোমার তো সুন্দর চুল, সব ঘরে ঘরে এরকম চুল। আমার মনে হয় সব ঘরে ঘরে এরকম কবিতা লেখা হবে, তোমার ঘন কালো চুলে পাগল হয়ে যায়, তোমার ঘন কালো চুলে পাগল হয়ে যায়, কখনো ডালে কখনো ভাতে তরকারিতেও পাই। ওকে রাইসা, তোমাকে অনেক দূর দেখতে চাই, ফাইনাল পর্যন্ত দেখতে চাই, একটা জোরে তালি হোক। ওকে, রাইসার জন্য একটু 2 লাইন বলতে চাই। শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, কাছে আয় না। ওকে, এই গানটা যাদের মনের মধ্যে বাজছে তুমি তাদের কাছে চলে যাও দ্রুত, একটা জোরে হাততালি।